শুভ সকাল। আজকের ভিডিওটা খুব সাকসেসফুল রেজাল্ট নিয়ে হবে। আজকের সকালটা খুব সুন্দর সকাল। আবার অনেকের কাছে হয়তো এই সকালটাও ভয়েরও সকাল হতে পারে, কারণ তারা বহুত পড়াশোনা করছে, পুরো স্মার্ট, ওদের টল ফিগার খুব ভালো। তাদের কাছে হয়তো এই সকালটা ভয়ঙ্কর হতে পারে, কারণ তারা পড়েই যাচ্ছে আর যত পড়ছে ততই বাবা সাহেব আম্বেদকরকে মনে পড়ছে। তা দেখছে তোমরা যতই পড়বে ততই জড়াবে। তারা সেই জড়ানোর ফাঁসে পড়ে আছে। যেহেতু আমি কোনো স্কুলেই লেখাপড়া করিনি, শুধু ভাবনার উপরেই কাজ করছি, তা সেই ভাবনাও আমার ভাইরাল হয় 2019 সালে। কিন্তু তখন আমার হাতে কোনো মোবাইল ছিল না, তাই সেইটা গায়েব করার পরিকল্পনা চলছে। তা ওরা ভুলেই গেছে যে এটা বাবা সাহেব নয়, এটা বাবা সাহেবের গুরু। তাই এর শিক্ষায় দান করে গেছিল, আবার সেই গুরু ফিরে এসছে। না কবি जिया ना कभी मरा और ना कभी मरेंगे, यही था हमारा मकसद। और इसलिए उस लोगों को डरने लग गया कि कैसा होगा, क्या नहीं होगा। ये सब, अरे ये सब सोचना छोड़ो। हम पता है ये मन की बात थे, इसलिए हम मन की बातें हम नहीं दोहराया, लेकिन मोदी दोहरा। আমি বলতে চাইছি, মোদি যদি আমার পেছনেই পড়ে থাকে, মানে শুধু মোদিই নয়, এরকম বহুত বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ীরা, তারা দেশের পেছনে কখন পড়বে, মানে দেশের নিয়ে কখন ভাববে? ওরা তো আমায় নিয়েই ব্যস্ত হয়ে আছে, কী করে গায়েব করা যায়, কী করে গায়েব করা যায়। তা গায়েব করা ঠেলা আছে। আমার ছবি গায়েব করতে পারে, আমার ফটো গায়েব করতে পারে, কিন্তু আমার বডি কখনোই গায়েব হবে না, ইয়াদ রাখনা। আমি জানি এই ভিডিওটাও হয়তো গায়েব করার চেষ্টা চলবে, কিন্তু ভিডিও गायब करेও কোনো फायदा হবে না। बिजनेसमैन तो ऐसा ही होता है ना। ये है श्रेष्ठ बिजनेसमैन।
कॉन्स्टिट्यूशन इंडिया का मालिक। थैंक यू, गुड बाय, जो चाहे कर लो। और हम देखता हूँ कौन किसका कितना कलम का दाम है। चलिए, थैंक यू।